Assalamu alaikum. How you all? Hope you all are fit and fine. I'm also fine by the grace of Almighty Allah. Thank you so much for joining with me. This is Ashraful Islam, the founder and chief instructor of Easy to Learn Speak English. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা শিখব কিভাবে হাজার হাজার সেন্টেন্স খুব সহজেই বলা যায়। দৈনন্দিন জীবনে কথা বলতে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, বিভিন্ন পরিস্থিতির শিকার হই, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে কথা বলতে হয়। সো কোন পরিস্থিতিতে কীভাবে কথা বলতে হবে, এই বিভিন্ন পরিস্থিতির কথা বলার জন্য বিভিন্ন রুলস বা স্ট্রাকচার জানা দরকার। সো গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আমরা শুরু করেছি শেখা। ৬৬টা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আমরা শেখা শুরু করেছি। ইতিমধ্যে আমাদের 5টা স্ট্রাকচার শেখা শেষ হয়েছে। আজকে হচ্ছে 6 নাম্বার থেকে। সো আমাদের আজকের রুলসটা শুরু করি। আজকের বিষয়টা হচ্ছে, আমরা অনেক সময় বলি না যে আমি শুনেছি যে সে খুব ভালো ছাত্র, বা আমি শুনেছি যে তুমি ভালো পড়ালেখা করো, আমি শুনেছি যে তুমি খুবই ভালো একটা ছেলে, আমি শুনেছি তুমি অনেক ভদ্র ছেলে। এই টাইপের কথা, মানে আমি কোনো কিছু শুনেছি তারপরে একটা কথা বলা। এটা এভাবে বলতে হবে, আই হ্যাভ হার্ড দ্যাট। আই হ্যাভ হার্ড দ্যাট। অনেকে বলে হিয়ার্ড, এটা হিয়ার্ড হবে না, হার্ড। ইটস হার্ড। আই হ্যাভ হার্ড দ্যাট, তারপরে বাকি অংশ আর কি, আপনি তারপর যে কথাটা বলতে চাচ্ছেন। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ। আমি শুনেছি তুমি ইংরেজি শেখো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ। আমি শুনেছি যে তুমি ইংরেজি শেখো। আপনারা সব একটা করে সেন্টেন্স মেকিং করেন এই স্ট্রাকচার দিয়ে। আচ্ছা, আপনারা কি আমার এখান থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন, বাতাসের আওয়াজ? হ্যাঁ। তো সবাই একটা করে সেন্টেন্স মেকিং করেন। সেকেন্ড ওয়ান দেখুন, আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ। আমি শুনেছি তুমি ইংরেজি শেখো। সেকেন্ড হচ্ছে, আই হ্যাভ হার্ড দ্যাট ইংলিশ গ্রুপ ইজ ভেরি ইউজফুল ফর লার্নার্স। আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী। আই হ্যাভ হার্ড দ্যাট ইংলিশ গ্রুপ ইজ ভেরি ইউজফুল ফর লার্নার্স। আই হ্যাভ হার্ড দ্যাট। আচ্ছা, তারপর হচ্ছে, আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড। আমি শুনেছি সে খুব মেধাবী। আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড। আমি শুনেছি সে খুব মেধাবী। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ওয়ার্ক হার্ড। আমি শুনেছি তুমি কঠোর কাজ করো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ওয়ার্ক হার্ড। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ স্টাডি ওয়েল। আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ স্টাডি ওয়েল। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লাইক ট্র্যাডিশনাল ফুডস। আমি শুনেছি তুমি ট্র্যাডিশনাল খাবার পছন্দ করো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লাইক ট্র্যাডিশনাল ফুডস। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ওয়েস্ট ইউর টাইম। আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় করো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ওয়েস্ট ইউর টাইম। আচ্ছা, নাম্বার 7, কোনো কিছুর দরকার নাই বা কোনো কিছুর প্রয়োজন নাই। কোনো কিছুর প্রয়োজন নাই এটা বলার ক্ষেত্রে কি বলবো? নো নিড টু প্লাস ভার্ব। নো নিড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর কিছু বৃদ্ধি করতে চাইলে বৃদ্ধি করতে পারবেন। সো দেখুন, নো নিড টু টেল, বলার দরকার নেই। বলার দরকার নাই, নো নিড টু টেল। অপেক্ষা করার দরকার নাই, নো নিড টু ওয়েট। নো নিড টু ওয়েট। লেখার দরকার নাই, নো নিড টু রাইট। লেখার দরকার নাই, নো নিড টু রাইট। দাঁড়ানোর দরকার নাই, নো নিড টু স্ট্যান্ড। দাঁড়ানোর দরকার নাই, নো নিড টু স্ট্যান্ড। নো নিড টু সিট, বসার দরকার নাই। নো নিড টু গো, যাওয়ার দরকার নাই। নো নিড টু ইট, খাওয়ার দরকার নাই। নো নিড টু লার্ন, শেখার দরকার নাই। আপনারা জাস্ট কোনো কিছুর দরকার নাই এটা বলার জন্য নো নিড টু প্লাস ভার্ব যুক্ত করবেন, যে কোনো একটা ভার্ব ব্যবহার করবেন।
I have heard that you come, I have heard that you go, I have heard that you play. You all right? I've heard that no need to believe. আচ্ছা, next one, number 8. এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে। নো নিড টু কুক, রান্না করার দরকার নাই। নো নিড টু ওয়ার্ক, কাজ করার দরকার নাই। নো নিড টু বিলিভ, বিশ্বাস করার দরকার নাই, যেটা মেহরুন আপু লিখেছেন। নো নিড টু ওয়েস্ট টাইম, সময় অপচয় করার দরকার নাই। নো নিড টু স্টপ, বন্ধ করার দরকার নাই। আচ্ছা, এখানে একটা মজার রুলস, সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি না যে তুমি দিনে কতবার মোবাইল ফোন ব্যবহার করো, বা তুমি কতদিন পর পর হাসপাতালে যাও, তুমি কতদিন পর পর বিউটি পার্লারে যাও, তুমি কতদিন পর পর সিনেমার হলে যাও। হ্যাঁ, কতদিন পর পর কোনো কিছু করো, এটা কতদিন পর পর অথবা কতবার, কতদিন পর পর অথবা কতবার বোঝাতে হচ্ছে হাউ অফেন ব্যবহার হয়। হাউ অফেন দ্বারা কতদিন পর পর অথবা কতবার। ফর এক্সাম্পল, হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে। হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে। এটার উচ্চারণ অনেকে অফেন করে, অনেকে অফেন করে, টু আর কারেক্ট। সো আপনি অফেনও বলতে পারেন, অফটেনও বলতে পারেন, তো অফেন বলার চেষ্টা করবেন। আচ্ছা, নেক্সট অন, হাউ অফেন ডু এক্সারসাইজ, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। যেটা বললাম, কতদিন পর পর অথবা কতবার বোঝাতে হচ্ছে হাউ অফেনের ব্যবহার হয়। তারপর দেখুন, হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস, তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, তুমি কতদিন পর পর তুমি তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। হাউ অফেন ডু ইউ নিড ফেসিয়াল, কতদিন পর পর তোমার ফেসিয়াল করার প্রয়োজন হয়। হাউ অফেন ডু ইউ নিড ফেসিয়াল, কতদিন পর পর তোমার ফেসিয়াল করার প্রয়োজন হয়। হাউ অফেন ডু ইউ ভিজিট দ্য লাইব্রেরি, কতদিন পর পর তুমি লাইব্রেরি পরিদর্শন করো। হাউ অফেন ডু ইউ গো টু ডক্টর ফর চেক আপ, তুমি চেক আপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও। হাউ অফেন ডু ইউ লগ ইন টু ফেসবুক অ্যাকাউন্ট, তুমি কতদিন পর পর ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করো। আপনারা সবাই একটা করে সেন্টেন্স মেকিং করেন এই স্ট্রাকচার দিয়ে। আচ্ছা, আপনি কি এটা বুঝতে পারছেন সবাই, হাউ অফেনের ব্যবহারটা? আপনি চাইলে ডাইরেক্টলি কথা বলতে পারেন, কারণ আজকে আমি মাইক্রোফোন ব্যবহার করছি না। ভাইয়া, নেট সমস্যা হলে তো এটা খুবই সমস্যা, এটার সমাধান করা সম্ভব না, তাই না? যার নেটওয়ার্ক সমস্যা আছে দয়া করে ক্লাসটা পুনরায় দেখবেন, ইউটিউব থেকে দেখবেন। আচ্ছা, তা হচ্ছে কনভারসেশন, মানে শর্ট কনভারসেশন। হাউ অফেন ডু ইউ ইউজ দ্য কম্পিউটার, তুমি কতদিন পর পর কম্পিউটার ব্যবহার করো। মানে উত্তর দিয়েছে যে এভরিডে আই ক্যান্ট থিঙ্ক আই এম মোর উইদাউট কম্পিউটার, মানে প্রতিদিন আমি কম্পিউটার ছাড়া কোনো কিছু চিন্তাও করতে পারি না। অথবা বলতে পারেন আই ইউজ কম্পিউটার ওয়ান্স ইন আ ডে, আমি দিনে একবার কম্পিউটার ব্যবহার করি। কি আই ইউজ কম্পিউটার টুয়াইস ইন আ ডে, আমি দিনে 2বার কম্পিউটার ব্যবহার করি। এরকমভাবে আপনারা বলতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে হাউ অফেন ডু লার্ন, হ্যাঁ, হাউ অফেন ডু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তুমি কতদিন পর পর শরীরচর্চা করো। এভরিডে আই কিপ মাই সেলফ ফিট বাই ডুইং দিস, মানে প্রতিদিন এর মাধ্যমে আমি নিজেকে ফিট রাখি। মানে তুমি কতদিন পর পর ব্যায়াম করো বা শরীরচর্চা করো। আমি প্রতিদিন এই শরীরচর্চা করি, কারণ হচ্ছে এটা আমার শরীরকে বা নিজেকে ফিট রাখি, বা এটার মাধ্যমে নিজেকে ফিট রাখি। আচ্ছা, নাম্বার 9, এটা হচ্ছে আমি কোনো কিছু পারবো বোঝাতে, কোনো কিছু পারবো এটা বোঝাতে আমরা উইল বি এবল টু ব্যবহার করব। কোনো কিছু পারবো বোঝাতে উইল বি এবল টু প্লাস ভার্বের ব্যবহার হবে। যেরকম আমি করতে পারবো, আই উইল বি এবল টু ডু, আমি করতে পারবো। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি যদি বলতে চান যে আমি কোনো কিছু হতে পারবো,
সেক্ষেত্রে উইল বি এবল টু বি হবে। আই উইল বি এবল টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে পারবো। আই উইল বি এবল টু বি আ আই উইল বি এবল টু বি অ্যান ইংলিশ টিচার, হ্যাঁ বলতে পারেন। বা আই উইল বি এবল টু বি অ্যান ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এখানে যদি কোনো কিছু হওয়ার কথা বোঝান তাহলে আই উইল বি এবল টু বি হবে। আর যদি কোনো কিছু করার কথা বোঝান তাহলে আই উইল বি এবল টু ডু, অর্থাৎ টুর পরে ভার্ব ব্যবহার, টুর পরে জাস্ট ভার্বের ব্যবহার হবে। তবে কোনো কিছু হওয়ার কথা বোঝাতে চাইলে টুর পরে বি ব্যবহার হবে, তারপরে যেটা হতে চান সেটার কথা উল্লেখ হবে। সো আমি আসতে পারবো, আই উইল বি এবল টু কাম। আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। আমি আসতে পারবো না, আই ওয়ন্ট বি এবল টু কাম। আমি আসতে পারবো না, জাস্ট উইলের সাথে নট যুক্ত করে শর্ট ফর্ম ব্যবহার করেছে। আমি যেতে পারবো না, আই ওয়ন্ট বি এবল টু গো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারবো না, আই ওয়ন্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি করতে পারবে, উইল ইউ বি এবল টু ডু। তুমি কি কাজটি করতে পারবে না, ওয়ন্ট ইউ বি এবল টু ডু। রুবি কাজটি করতে পারবে, রুবি উইল বি এবল টু রুবি আসতে পারবে, রুবি উইল বি এবল টু কাম। রুবি আসতে পারবে না, রুবি ওয়ন্ট বি এবল টু কাম। রুবিকে আসতে পারবে না, ওয়ন্ট রুবি বি এবল টু কাম। আমি করতে সক্ষম হয়েছি, আই হ্যাভ বিন এবল টু ডু। আমরা অনেক সময় বলি না যে আমি এই কাজটি করতে সক্ষম হয়েছি, বা আমি আসতে সক্ষম হয়েছি, আমি আজকে খেলতে সক্ষম হয়েছি, হ্যাঁ আমি গাড়ি চালাতে সক্ষম হয়েছি, বা আমি এই ম্যাথটি সমাধান করতে সক্ষম হয়েছি। সো কোনো কিছু করতে সক্ষম হয়েছি বা এই কাজটি শেষ করেছি, এই কথা বোঝাতে হচ্ছে হ্যাভ বিন এবল টু। হ্যাভ বিন এবল টু প্লাস ভার্বের ব্যবহার হয়। যেরকম আমি করতে সক্ষম হয়েছি, আই হ্যাভ বিন এবল টু ডু। আই হ্যাভ বিন এবল টু ডু। আমি আসতে সক্ষম হয়েছি, আই হ্যাভ বিন এবল টু কাম। আমি ঢাকায় যেতে সক্ষম হয়েছি, আই হ্যাভ বিন এবল টু গো টু ঢাকা। আমি এই ম্যাথটির সমাধান করতে সক্ষম হয়েছি, আই হ্যাভ বিন এবল টু সলভ দিস ম্যাথ। আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, নেক্সট ওয়ান, এটা হচ্ছে থাকা উচিত। তোমার কোনো কিছু থাকা উচিত বা আপনার কোনো কিছু থাকা উচিত, এই অর্থে ব্যবহার হবে হচ্ছে শুড হ্যাভ। শুড হ্যাভ দ্বারা কী বোঝায়, থাকা উচিত। কোনো কিছু থাকা উচিত অর্থে শুড হ্যাভের ব্যবহার হয়। ফর এক্সাম্পল, আপনার শালীনতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ মডেস্টি। আপনার শালীনতা থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ কার, আপনার একটি গাড়ি থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ বাইক, আপনার একটি বাইক থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ কম্পিউটার, আপনার একটি কম্পিউটার থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ ল্যাপটপ, আপনার একটা ল্যাপটপ থাকা উচিত। সো আপনার কোনো কিছু থাকা উচিত অর্থে শুড হ্যাভ এর ব্যবহার হবে। I will be able to be a worker. I will be able to be nursing. How often do you need facial? How often do you learn? How often do you meet me? No need to you come. No need to you come হবে না, no need to come হবে। আশা করি আপনারা সবাই ক্লাসটা বুঝতে পেরেছেন। আর আপনারা এখন থেকে 30 মিনিট বা 15-20 মিনিট যতক্ষণ ইচ্ছা হয় আপনারা একটু মেসেঞ্জার গ্রুপে প্র্যাকটিস করেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আমি 10টা পর্যন্ত পড়াইলাম, মানে 10 নাম্বার রুলস পর্যন্তই পড়াইলাম। আগামী ক্লাসে আমরা এর পরের থেকে পড়াবো, এবং আগামী শুক্রবার আপনাদের এই ক্লাসগুলো, সকল ক্লাসগুলো রিভাইজ দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, সাথে জানেন যে আরও 5টা পড়াইতে পারে, 5টা পড়াইয়ে সকল ক্লাস রিভাইজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আগামী শুক্রবারে ক্লাসে জয়েন করেন, আর এখন আপনার মেসেঞ্জার গ্রুপে কিছুক্ষণ প্র্যাকটিস করেন। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন নাই, দয়া করে আমাকে জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করেন, আমি গ্রুপে আর দিয়ে দেবো, অথবা এই পিডিএফ ফাইল আমি আপনাদেরকে এমনিতে দিয়ে দেবো। জি ভাইয়া, কে কথা বললেন? ফাতেমা আপু? সরি স্যার।
খাবার খাচ্ছেন নাকি আপনি? আচ্ছা ঠিক আছে, আজ এই পর্যন্ত। আপনারা কিছুক্ষণ প্র্যাকটিস করেন। আর যারা এই পিডিএফ ফাইলটি পান নাই আমাকে অবশ্যই জানাবেন, ইনবক্সে নক দিবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।